আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। বার্সেলোনার ম্যাচ, তার মানে হচ্ছে ৪টা-৫টা গোল। আমরা বার্সেলোনাকে এই সিজনটাতে একটু ডিফারেন্ট ভাবে দেখতেছি। যেটা মানে সত্যি সারপ্রাইজ করতেছে। কারণ লাস্ট সিজনে যখন জাভির অধীনে ছিল, তখন বার্সেলোনাকে এভাবে দুর্দান্ত খেলতে দেখি নাই। সো এই সিজনটাতে যখন হান্সি ফ্লিক আসছে, তারপর থেকে কিন্তু বার্সেলোনা উড়ন্ত একটা ফর্মে আছে এবং প্রত্যেকটা মানে ট্রফিতে তাদের দেখেন যে সম্ভাবনা রয়েছে এবং যে বলতো যে তার একটা মানে বিগ চান্স কিন্তু তাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ ঘরের মাঠে বার্সেলোনা ৪-০ গোলে উড়াই দিচ্ছে হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডকে এবং ওই হলুদ শিবির একাধিক সুযোগ পাওয়ার পরেও কিন্তু বার্সেলোনার ঘরের মাঠে তারা কিন্তু গোল করতে পারে নাই। এবং ম্যাচটা যখন সিগন্যাল ইদুনা পার্ক তাদের ঘরের মাঠে, এই জায়গাটাতে একটা ট্যাকটিক্যাল ব্যাটেল কিন্তু হতে পারে বার্সেলোনার সাথে। তবে বার্সেলোনা যে আঙ্গিকে ফুটবলটা খেলতেছে, যে ধাঁচে ফুটবলটা খেলতেছে, যেভাবে মিডফিল্ড এবং আক্রমণ ডোমিনেট করতেছে, সেই জায়গাটাই আমি সত্যি কথা বলতে ব্রুসিয়া ডর্টমুন্ডের রিসেন্টলি খেলা লিগের খেলা, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সাথে যে খেলা দেখলাম, সেই দেখাগুলোতে আমার কাছে কোনো সময় মনে হচ্ছে না যে এই বার্সেলোনাকে অন্তত ব্রুসিয়া ডর্টমুন্ড থ্রেট করতে পারে। এবং থ্রেট যদি করতেও পারে, সেখান থেকে 4 গোল বার্সেলোনা দিয়ে আছে। সো এখান থেকে ব্রুসিয়া ডর্টমুন্ডের কোনোভাবে কোনো সুযোগ আমি অন্তত দেখতেছি না যে কোনোভাবে আসলে তারা জিততে পারে বা এটা টপ পাইতে পারে। হয়তো বা সিগন্যাল ইদুনা পার্কে তারা ম্যাচ জিততেও পারে, বাট কোনোভাবেই আসলে বার্সেলোনাকে এই ব্যাটেল থেকে আসলে বের করা অন্তত পক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের এই দলের পক্ষে পসিবল না। সো এই জায়গাটাই বার্সেলোনা অবশ্যই আধিপত্য বিস্তার করে খেলবে। তাদের মিডফিল্ড আক্রমণ ভাগে লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি, রাফিনা, দানি ওলমো ব্যাক করছে। মিডফিল্ডও শুনশান সাজানো। এমন চমৎকার মিডফিল্ড, এমন চমৎকার ফাইনাল থার্ড থাকলে যে কোনো প্রতিপক্ষই আসলে দুমড়ে মুচড়ে যাবে, এবং যেটা এই সিজনটাতে বার্সেলোনা অলরেডি হান্সি ফ্লিকের অধীনে করে আসতেছে। সো দুর্দান্ত বার্সেলোনা এবং তার সামনে যখন বরুসিয়া ডর্টমুন্ড, তো এই মুহূর্তে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে বার্সেলোনা ফার বেটার। সেটা বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে হলেও সমস্যা নেই, বার্সেলোনা এখানটাতে চমৎকার লেভেলের ফেভারিট। এখন দ্বিতীয় যে ম্যাচটা, সেটা হচ্ছে আপনার অ্যাস্টন ভিলা এবং পিএসজি। এই ম্যাচটাতে একটা কাহিনী বা টুইস্ট হতে পারে। হয়তো বা অ্যাস্টন ভিলা ৩-২ গোলে বা ৩-১ গোলে, ৩-১ গোলে পিছিয়ে আছে, সেটা পার্ক দ্য প্রিন্সেসের মাঠে যে, এবং সেখানটাতে পিএসজি চরম ডমিনেট করছে, ফাইট দিছে, আক্রমণের পর আক্রমণ দিছে, এবং সেটা দেখার পর অবশ্যই অ্যাস্টন ভিলা একটু হতাশ। বাট ম্যাচটা যখন ভিলা পার্কে, তখন কিন্তু ম্যাচটা ডিফারেন্ট হতে পারে। এই অ্যাস্টন ভিলা বায়ার্ন মিউনিখকে রুখে দিছিল, মাথা রাখতে হবে। এখন লুই এনরিক যে লেভেলের ফুটবলটা আপনার পিএসজি কে খেলাচ্ছে, পিএসজির আপনি যদি মানে সিস্টেমটা দেখেন, ফুল আক্রমণাত্মক ব্যাটেল, ফুল আক্রমণ। তাদের অ্যাটাকিং লাইন আপে ক্যাবারেজকেলিয়া, উসমান ডেম্বেলে ডুও, মিডফিল্ডে ভিতিনা, রুবেন হচ্ছে রুইস এবং জৌ মানে কি জানি পেড্রো নাকি জৌ গোমেজ, এই যে প্লেয়ার গুলো আছে, এই প্লেয়ার গুলো নিতান্ত অর্থাৎ দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। এবং এই দলটাকে আসলে যদি অ্যাস্টন ভিলাকে হারাইতে হয়, তাহলে অ্যাস্টন ভিলার মানে সর্বোচ্চ কারিকুরি দিয়ে আসলে হারাইতে হবে। এখানে তাদের ভাগ্যটাও সহায়ক থাকতে হবে, কারণ পিএসজির এই দলটাকে হারানো আসলেই অনেক কঠিন। এবং যেখানটাতে ৩-১ গোলের লিড নিয়ে বসে আছে পিএসজি, তো এখানে একটা পা কিন্তু তারা সেমিফাইনালে দিয়ে রাখছে। তো অ্যাস্টন ভিলারও কিন্তু খুব চ্যালেঞ্জ এবং খুবই কঠিন, মুশকিল, অসম্ভব বলতেছি না, বাট খুবই মুশকিল। তো এই যে আজকে দুটো সেমিফাইনাল ম্যাচ হবে, এবং এই দুটো সেমিফাইনালে আপনি যদি যতভাবে অ্যানালিসিস করেন, যতভাবে প্রেডিকশন করেন না কেন, যত প্রিভিউ করেন না কেন, অবশ্যই এইখানটাতে পরিষ্কারভাবে আপনি বার্সেলোনাকে এবং পিএসজি কে সেমিফাইনালে পাঠাই দিবেনই দিবেন। সো আমিও আসলে এর ব্যতিক্রম না। অ্যাক্সিডেন্ট জিনিসটা আনফরচুনেটলি হয়, এবং সেটা হচ্ছে এক্সেপশনাল, বাট এই এক্সেপশন জিনিসটা আসলে ঘটার সম্ভাবনা খুবই কম, যেটা আমি আসলে দেখতে পারতেছি না। সো আমার কাছে মনে হয় আজকের ম্যাচ দুটাতে বার্সেলোনা এবং পিএসজি তারা খুব ইজিলি সেমিফাইনালে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার মতামত। আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।